আমি পপআপ মেনু বাটন সম্পর্কে দেখার জন্য আমরা ফার্স্ট একটা প্রজেক্ট ফাইল ওপেন করে নিয়ে তার মধ্যে স্ক্যাফোল্ডের মধ্যে বডি প্রপার্টিতে যাই, গিয়ে এখানে আমরা জাস্ট সিম্পলি লিখব পপআপ মেনু বাটন। ঠিক আছে, এখন পপআপ মেনু বাটনের বেশ কিছু হচ্ছে প্রপার্টি আছে, রিকোয়ার্ড প্রপার্টি। তার মধ্যে একটা আইটেম বিল্ডার, তো আমি আপাতত এটা দিয়ে রাখি। জাস্ট এইখানে হচ্ছে আইটেম বিল্ডারের মধ্যে যাবে হচ্ছে বিল্ড কনটেক্সট, এবং এই বিল্ড কনটেক্সট রিটার্ন করবে একটা আইটেম লিস্ট, অর্থাৎ পপআপ মেনু যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলোর লিস্ট। তো আমরা চাইলে এখানে আইটেম লিস্টও দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে চাইলে এইখান থেকে হচ্ছে আমরা কোনো কিছু রিটার্ন করার জন্য সিম্পলি যেভাবে রিটার্ন দিয়ে আইটেম লিস্ট দিই এভাবেও দিতে পারি। তো এখানে আমরা দিই পপআপ মেনু আইটেম। পপআপ মেনু আইটেমের মধ্যে চাইল্ডের মধ্যে আমরা সাপোজ হচ্ছে টেক্সট দিলাম, টেক্সট দিয়ে এখানে কিছু একটা লিখলাম, সাপোজ হচ্ছে ফার্স্ট আইটেম। ঠিক আছে, তো রান করি আমি জিনিসটা একবার। তো ওই যে দেখেন উপরে আসছে, আমি এটা সেন্টারে নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেন্টার, হ্যাঁ, সেন্টারে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে আমাদের 3 ডট চলে আসছে, এটার উপরে ক্লিক করলে আমাদের এই যে ফার্স্ট আইটেমটা আসছে। এখন হচ্ছে আমরা চাইলে এখানে একাধিক দিতে পারি, যেমন একটা দিলাম পপআপ মেনু আইটেম ফার্স্টেরটা, দেন সেকেন্ডটাতে হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে টেক্সটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেকেন্ড আইটেম, সেকেন্ড আইটেম। তো দেখেন আমাদের সেকেন্ড আইটেম চলে আসছে। তো এভাবে চাইলে আমরা আহ, হাজার হাজার দিতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো দেখেন আমরা যতগুলো দিছি আমাদের আইটেম ততগুলো চলে আসছে। এখানে হচ্ছে থার্ড লিখলাম, সরি, থার্ড, দেন হচ্ছে ফোর্থ, দেন হচ্ছে আমাদের ফিফথ, দেন হচ্ছে সিক্সথ। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের চলে আসছে, তাই না? তো তো এভাবে চাইলে আমরা পপআপ মেনু আইটেম ডিক্লেয়ার করতে পারবো। এখন হচ্ছে আমরা পপআপ মেনু আইটেম থেকে ভ্যালু কিভাবে রিটার্ন করবো, যে আমি ফার্স্ট এরটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে ফার্স্ট আইটেম শো করতেছে। তো তার জন্য আমি সিম্পলি হচ্ছে এটাকে হচ্ছে কলাম করে দিই। কলাম হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিলাম হচ্ছে সেন্টার। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি সাপোজ হচ্ছে কোনো একটা টেক্সট উইজার্ড নিলাম, টেক্সটের মধ্যে সাপোজ হচ্ছে আমি লিখে দিলাম সিলেক্টেড, সিলেক্টেড, সিলেক্টেড আইটেম। ঠিক আছে, সিলেক্টেড আইটেম বলে একটা স্ট্রিং আমি এখানে টেক্সটের মধ্যে দেব। তো আমার সিলেক্টেড আইটেম আগে হচ্ছে পাস করে দেওয়া লাগবে। ফার্স্ট হচ্ছে আমি এটা দিয়ে দিই স্ট্রিং, স্ট্রিং সিলেক্টেড আইটেম ইকুয়াল হচ্ছে, আমি প্রথমে হচ্ছে কিছুই রাখলাম না, ফাঁকা রেখে দিলাম। ঠিক আছে, সরি, এটাকে আমি একটু রিফ্যাক্টর করে নিই, নাম বানানটা আমার ভুল গেছে। CLEC সিলেক্টেড আইটেম। ঠিক আছে, আচ্ছা, সরি, হ্যাঁ, তো আচ্ছা, এটা হচ্ছে, যাই হোক, এটা ব্যাপার না। তো এখন আমাদের সিলেক্টেড আইটেম তো হইলো, এখন হচ্ছে আমরা এখানে সিলেক্টেড আইটেম প্রিন্ট করব। তো সাপোজ আমি এখানে কিছু একটা লিখে দিলাম, দেখেন সেটা প্রিন্ট হইতেছে, তাই না? এখন হচ্ছে আমার কথা হলো আমি যখন এখানে হচ্ছে সিলেক্ট করব তখন ওইটা চেঞ্জ হবে। তো তার জন্য হচ্ছে আমি আহ, আমাদের যেহেতু রান টাইমে চেঞ্জ হবে, তো তার জন্য আমাদের স্টেটলেস ইউজারটাকে আমি স্টেট ফুল করে দিই। দেওয়ার পরে এইটাকে আমি হচ্ছে এই বিল্ড ফাংশনের বাইরে নিয়ে যাই, গ্লোবালি এ করে দিই।
আচ্ছা, এখানে সিলেক্টেড বানান এস ছোট হাতের হবে, যে কারণে আমাদের ওয়ার্নিংটা দিতেছে। আমি এসটা ছোট হাতের করে দিই। সবসময় ভেরিয়েবলে ফার্স্ট লেটার ছোট হাতের দিয়ে হয়। দেন হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে পপ আপ মেনু আইটেমের মধ্যে, অন চেঞ্জড, ঠিক আছে, সরি অন সিলেক্টেড, অন সিলেক্টেডের মধ্যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ভয়েড ফাংশন। তো এর মধ্যে হচ্ছে আমাদের আসবে ভার, ভার না, আমরা সাপোজ হচ্ছে স্ট্রিং দিলাম, স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে আসবে হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। এর মধ্যে আমাদের যে ভ্যালুটা সিলেক্ট করব সেটা এর মধ্যে আসবে, ঠিক আছে। স্ট্রিং না, এখানে হচ্ছে ডায়নামিক, তো আমি ভার দিয়ে দিই, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে ভ্যালু আসবে। এখন হচ্ছে আমাদের পপ আপ মেনু আইটেমের মধ্যে একটা আমাদের আইটেম আছে যেটার নাম হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ আমরা এটার উপরে ক্লিক করার পরে ভ্যালুতে কি যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে ফার্স্ট দিলাম, ঠিক আছে, ফার্স্ট, প্রথমটাতে ক্লিক করলে ফার্স্ট আসবে। তো এইটাকে আমরা হচ্ছে এই যে সিলেক্টেড আইটেমের মধ্যে আমরা পাস করে দেবো। তো তার জন্য হচ্ছে আমাদের যেহেতু এখানে রান টাইমে চেঞ্জ করতে হবে, তো সেট স্টেট দিয়ে দিই, দেন সিলেক্টেড আইটেম ইকুয়াল ভ্যালু ডট টু স্ট্রিং, যেহেতু এটা আমাদের ডাইনামিক ইয়াস, তো আমরা ওইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দেবো, ঠিক আছে। এখন দেখেন আমি ফার্স্টটা ক্লিক করার পরে এই দেখেন এখানে ফার্স্ট লেখা আসতেছে, বা এখানে আমি লিখে দিই হচ্ছে ফার্স্ট আইটেম সিলেক্টেড, ঠিক আছে। দেখেন, তো আমি যখনই হচ্ছে ফার্স্টটা ক্লিক করব আমাদের ফার্স্ট আইটেম সিলেক্টেড দেখাইতেছে। আমি হচ্ছে এখান থেকে টেক্সটটা একটু বড় করে দিই, বা ডিভাইসটা একটু বড় করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমি স্টাইলে গেলাম, গিয়ে টেক্সট স্টাইল, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 30 করে দিলাম। দেখেন ফার্স্ট আইটেম সিলেক্টেড দেখাচ্ছে। এখন হচ্ছে সেম জিনিস আমরা এভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই। এখানে চাইল্ডের আগে আমরা এটাতে দিলাম, এটাতে দিলাম সেকেন্ড আইটেম, দেন হচ্ছে সেমভাবে পরেরটাতেও আমরা এটাতে দিলাম হচ্ছে থার্ড আইটেম, দেন পরেরটাতেও আমরা দিয়ে দিলাম ফোর্থ আইটেম, ঠিক আছে। তো এভাবে আমরা দিয়ে দিতে পারি সবগুলোতে। দেখেন আমি যখন যেটা সিলেক্ট করব তখন ওইখানে উপরে সিলেক্টেড টেক্সটটা আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা পপ আপ মেনু আইটেম নিয়ে কাজ করতে পারি, ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।